নড়াইলের লোহাগড়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোরের অভয়নগরের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহত যুবকের নাম সাব্বির গাজী, বয়স 18। তিনি যশোর জেলার অভয়নগর থানার দিঘলিয়া গ্রামের বাসিন্দা। আহত যুবক শওকত হোসেন, বয়স 19, তিনিও একই গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে 3টার দিকে লোহাগড়া উপজেলার কালনা যশোর বেনাপোল মহাসড়কের আলা মুন্সির মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিনে সাব্বির ও শওকত মোটরসাইকেল যোগে নড়াইলের কালনা মধুমতি সেতু দেখতে যান। সেতু এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা রোজিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সাব্বির গাজীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শওকত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। যে মারা গেছে ওর নাম কি ভাই? যে মারা গেছে সাব্বির, ওর 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 বাবার নাম বাবলু গাজী। আর এই যে আহত যে আছে রিপন, আর এর নাম সৈকত। ওরা কি লোহাগড়ার দিকে যাচ্ছিল গোপালগঞ্জ? ও আপনারা মোটর সাইকেল যোগে আসছিলেন কোথায় মূলত? ভাটিয়াপাড়ার থেকে অর্থাৎ আসতেছিল না, নড়াইলের দিকে আসতেছিল এদিকে। এটা পরিবহনে ধাক্কা দেয় মুখোমুখি নাকি কি এরকম? রোজিনা পরিবহন থেকে আসতেছিল, হ্যাঁ, আর রোজিনা যাচ্ছিল। অর্থাৎ এরা নড়াইল থেকে ঢাকার দিকে যাচ্ছিল পরিবহন। এই যে মোটরসাইকেল যারা ছিল এরা থেকে দশম আসতেছিল, আর রোজিনা পরিবহন যাচ্ছিল ঢাকা। আর্মি ক্যাম্পের মাঝামাঝি ভাটার এখানে ডাইরেক্ট মুখোমুখি ঘটনাস্থলে একজন মারা গেছে। এখানে আগে গাড়ি গেছে, আমরা একটা মারা গেছে আর গাড়ি আছে। কি মোটরসাইকেল ছিল এদের? গাড়িটা দেখতে পাইনি, গাড়িটা রাস্তায় আমাদের রুগী নিয়ে চলে আসছি। এখানে কিন্তু অভয়নগর, যাদের নাম পরিচয় জানা গিয়েছিল, তাদের বাড়ি যশোর জেলা অভয়নগর থানা, এবং আমরা গ্রামটির নামও জানার চেষ্টা করব। তাদের এলাকার একজনের মাধ্যমে আমরা কিন্তু জেনেছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। দিঘলিয়া 4 নম্বর পায়রা ইউনিয়ন, দিঘলিয়া অভয়নগর এলাকাতে তাদের বাড়ি। লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নড়াইল প্রতিনিধি মোহাম্মদ আজিজুর বিশ্বাসের তথ্য ছবিতে দেখছিলেন বিস্তারিত।